আপার লিম্পের একটা ওভারভিউ একটা আমরা টানবো, কাছে আসো। ওভারভিউ আমাদের একটা লেকচার টানবো, আমরা সামারি টানবো যে কীভাবে আমাদের আপার লিম্প অ্যাজ ইন কেস অফ ফিজিওথেরাপির কী গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা দেখা উচিত, আমরা দেখব। আমরা জানি যে আমাদের এই আপার লিম্পের অনেকগুলো মাসেল আছে। সেই মাসেলে আমরা জানি যে এখানে আছে পেক্টোরালিস মেজর। হ্যাঁ, এই মাসেলটা আছে পেক্টোরালিস মেজর। এই মাসেলটা কোথেকে শুরু হয়? এই মাসেলটা ক্লাভিকুলার মিডল হাফ থেকে ক্লাভিকুলার শুরু, তার ম্যানোব্রাম স্ট্রানি, আপার 6 রিবস, কোস্টাল কার্টিলেজ অ্যান্ড নিচে তোমার এক্সটার্নাল অ্যাপোনিউরোসিস যে মাসেল আছে, অ্যাবডোমিনাল মাসেল, যে এক্সটার্নাল অবলিক মাসেল, অ্যাপোনিউরোসিস, এক্সটার্নাল অবলিকের অ্যাপোনিউরোসিসের অরিজিন হয়। এই মাসেল এসে এই যে বিসিপিটাল গ্রুপ, আমরা জানি বিসিপিটাল গ্রুপের লেটারাল লিপে লাগে। বিসিপিটাল গ্রুপ মানে হচ্ছে যে আমরা জানি যে এটার এই যে বিসিপিটাল গ্রুপের মিডিয়াল লিপ, লেটারাল লিপে লাগে এটা। তো লেটারাল লিপে যদি এটা লাগে, কথার কথা যদি এরকম লাগে, যদি এটা এই পাশে যদি লাগে, তাহলে এই পেক্টোরালিস মেজরের ফাংশন কি? পেক্টোরালিস মেজর ফাংশন হচ্ছে কি? তোমার অ্যাডাকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন। কী আমার তাহলে কাজ হবে? তো অ্যাডাকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন। এবার পেক্টোরালিস মেজরের পরে আমাদের পরবর্তী মাসেল আছে পেক্টোরালিস মাইনর। এই মাসেলটা যদি আমরা তুলে ফেললে পরে যে মাসেলটা আসবে সেটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। এই মাইনর মাসেলটা হচ্ছে 3টা, 1 2 3, 3 4 5, এখান থেকে শুরু হয়। এখান থেকে শুরু হয়ে এই মাসেলটা এখন এসে গিয়ে এই যে আমাদের যে কোরাকয়েড প্রসেসের মিডিয়াল বর্ডারের আপার সারফেসে, দ্যাট মানে এই জায়গাটাতে লাগে। এটা কে লাগে? পেক্টোরালিস মাইনর। এই পেক্টোরালিস মাইনরের ফাংশন কি? পেক্টোরালিস মাইনরের ফাংশনও তাই আমাদের এই অ্যাডাকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন অ্যান্ড ডিপ্রেশন। আর কি এটা হচ্ছে ইলিভেশন। আর পেক্টোরালিস মাইনর কাজ হচ্ছে ডিপ্রেশন কে করে? পেক্টোরালিস মাইনর। এর দুইটা মাসেল আমরা জানাই, বের আসছে আমার ডেল্টয়েড মাসেল। এই ডেল্টয়েড মাসেল এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পোর্শন। অ্যান্টেরিয়র পোর্শনটা কোথেকে আসে? ক্লাভিকুলার লেটারাল ওয়ান সাইডে এই অ্যান্টেরিয়র পোর্শন। আর এই যে আমাদের যে স্ক্যাপুলার যে স্পাইন, সেই স্পাইনের এই লেটারাল অংশে লাগে এবং পোস্টেরিয়র পার্টটা লাগে এই স্ক্যাপুলার স্পাইনের নিচের অংশে। স্পাইন লেটারাল অংশ, এটা হচ্ছে আপার অংশ স্পাইনের, আর এটা লোয়ার লিপে পোস্টেরিয়র পার্ট, লেটারাল স্যারাক্টোমিয়ান প্রসেস, লেটারাল স্যারিকে লাগে লেটারাল ডেল্টয়েড, আর সামনে দিকে লাগে ক্লাভিকুলার আপার অংশ। তাহলে যখন আমি এটা টান দিব তখন হাতটা ফ্লেকশন হবে, যখন আমি অ্যাবডাকশন করব তখন এই লেটারাল ডেল্টয়েডটা কাজ করবে, যখন পিছনে নিব তখন পোস্টেরিয়র ডেল্টয়েডটা কাজ করবে। আর প্রশ্ন হচ্ছে যে এটা আমরা জানি যে প্রথম 15 ডিগ্রিকে সুপ্রাস্পাইনাটাস, তারপরে 90 ডিগ্রিকে ডেল্টয়েড, তারপর হইল সেরাটাস অ্যান্টেরিয়র, তারপর আপার ট্রাপিজিয়াস অ্যান্ড রম্বয়েডাস। এই মাসেলগুলি মিলে সম্প্রস্ত মিলে আমাদের স্ক্যাপুলাকে উপরে দিকে উঠাইতে সাহায্য করতে হয়। তাহলে ডেল্টয়েড মাসেল সম্পর্কে আমরা ধারণা পাইলাম, পেক্টোরালিস মেজর গেলো, মাইনর গেলো। এবার আসে আমাদের স্ক্যাপুলার সুপ্রাস্পাইনাটাস মাসেল। এই জায়গায় যে মাসেলটা লাগে সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসেল। এই জায়গায় এই মাসেলটা এখান থেকে এসে আমরা যদি এখানে ধরি, তাহলে এখান থেকে আমরা দেখি যে এই সুপ্রাস্পাইনাটাস মাসেল এই জায়গা থেকে এখানে এসে ঠিক এই যে আমাদের এই হিউমেরাসের যে গ্রেটার টিউবারকেল উপরে পোর্শনে লাগে, একদম টিপে কে লাগে? সুপ্রাস্পাইনাটাস। এই সুপ্রাস্পাইনাটাস মাসেলের কাজ কি? যে প্রথম 15 ডিগ্রি তার অ্যাবডাকশন করতে কে কাজ করে? সুপ্রাস্পাইনাটাস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের না বললেই না, যে সুপ্রাস্পাইনাটাস মাসেলের উপরে আরেকটা একটা বার্সা থাকে, তার নাম হইল সাব অ্যাক্রোমিয়ান বার্সা। এই সাব অ্যাক্রোমিয়ান বার্সা এত গুরুত্বপূর্ণ, যখন আমরা এটা উপরের দিকে উঠাই তখন এই যে গ্রেটার টিউবারকেলটা তখন এই অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে ফ্রিকশন হয়ে তার একটা পেন হইতে পারে এবং ইমপিজমেন্ট তৈরি করতে পারে। আর এটাকে প্রিভেন্ট করার জন্য একটা বার্সা আছে যার নাম হইল সাব অ্যাক্রোমিয়ান বার্সা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাব অ্যাক্রোমিয়ানে কিন্তু ইমপিজমেন্ট হয়, পেন হয়। আর এটা আমরা এটা একটা সিনড্রোমও বলা হয়, যে ওয়ার্জবার্গ সিনড্রোম সম্ভবত নাম। যে আমরা যদি দেখা গেলো হাঁটা যখন তুলবো, খোলার পর পেন আছে, এই জায়গায় পেন অনুভব করতেছে, এই জায়গায় যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে বার্সাটা ভিতরে ঢুকে যাবে, তখন কি হবে? উঠালার পেন থাকবে না। আর এটাকে বলা ওয়ার্জবার্গ সাইন পজিটিভ, একটা টেস্ট। এটা এখানে পেন থাকলে যদি আমরা অনেক পেন উঠানোর পর যদি আমরা চাপ দিয়ে যদি বার্সাটা ভিতরে ঢুকে দেওয়া সাহায্য করি, তখন হাতটা উপরে উঠে যাবে, পেন থাকবে না। তাহলে এই ওয়ার্জবার্গ সাইন পজিটিভ, এইভাবে আমরা এই সিনড্রোমটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। সুপ্রাস্পাইনাটাস সম্পর্কে আমরা ধারণা পেলাম, উৎপত্তি কোথায়, সুপ্রাস্পাইনাটাস ফসা, ইনসার্শন কোথায়, গ্রেটার টিউবারকেলের আপার মোস্ট ইমপ্রেশনে বা গ্রেটার টিউবারকেল উপরের দিকে। তাহলে
সুপ্রাস্পাইনেটাস। এবার আসো আমাদের ইনফ্রাস্পাইনেটাস। ইনফ্রাস্পাইনেটাস কি হচ্ছে তোমার এই যে ইনফ্রাস ফসার মধ্যে লাগবে, এখানে তার উৎপত্তি। ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে ঠিক এই যে গেটা টিউবারকেল একটু নিচে, তার মানে হচ্ছে এটা যদি তোমার গেটা টিউবারকেল যদি এটা হয়, সাপোজ এটা যদি তোমার এখানে সুপ্রাস্পাইনেটাস হয়, তার একটু নিচে লাগবে ইনফ্রাস্পাইনেটাস। আর এই ইনফ্রাস্পাইনেটাস তার একটু নিচে লাগবে, আর তারও নিচে লাগবে হলো টেরিস মাইনর। এটা পরে আসি। তার সুপ্রাস্পাইনেটাস গেল, ইনফ্রাস্পাইনেটাস অরিজিন গেল, ইনসারশন গেল। আচ্ছা, তাহলে ইনফ্রাস্পাইনেটাস তাহলে কোথায় লাগতেছে? পিছন দিকে। কী লাগতেছে? এটা পিছন দিকে, তাই না? যে মাসেলগুলো পিছন দিকে থাকবে সেই মাসেলগুলো সবসময় আমাদের এক্সটার্নাল রোটেশন করতে সাহায্য করবে। যে মাসেল পিছনে সেটা এক্সটার্নাল রোটেশন, যে মাসেল সামনে সেটা ইন্টারনাল রোটেশন। এই বেসিক কনসেপ্ট ভুল করা যাবে না। অতএব ইনফ্রাস্পাইনেটাস মাসেলের কাজ হচ্ছে এক্সটার্নাল রোটেশন অফ দ্য শোল্ডার জয়েন্ট। তাহলে আমরা বুঝলাম এর আসলে সাবস্ক্যাপুলারিস মাসেল। সাবস্ক্যাপুলারিস মাসেল সম্পর্কে আবার আমরা একটু দেখি যে এই যে আমাদের স্ক্যাপুলা, এই স্ক্যাপুলার যে এই যে ভিতরে যে সারফেসটা, এটা কোস্টাল সারফেস। এই কোস্টাল সারফেসের মিডিয়াল 2/3 কোস্টাল সারফেসের লেটারাল 2/3 কে লাগে? সাবস্ক্যাপুলারিস মাসেল লাগে। এই সাবস্ক্যাপুলার ওখানে উৎপত্তি হয়। এর ইনসারশন কোথায় হয়? ইনসারশন হয় হলো লেজার টিউবারকেলে। কোথায়? লেজার টিউবারকেল। তাহলে আমরা বুঝলাম এই যে গেটার টিউবারকেল, এইটা হচ্ছে এই ভিসিপিটাল গ্রুপের লেটারাল লিপ, এটা হচ্ছে মিডিয়াল লিপ, এটা হচ্ছে লেটারাল লিপ। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে এই যে গেটার টিউবারকেল, এটা হচ্ছে লেজার টিউবারকেল। এই লেজার টিউবারকেল এখানে কে লাগতেছে? আমরা বলতেছি সাবস্ক্যাপুলারিস। তাহলে আর এই যে গেটা টিউবারকেলে কয়টা ইনসারশন? 3টা। একটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, একটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, একটা হচ্ছে টেরিস মাইনর। আর লেজার টিউবারকেলে কে লাগতেছে? সাবস্ক্যাপুলারিস। তাহলে কি মাসেলটা? সাবস্ক্যাপুলারিস কাছেটা ও ভিতর থেকে এসে কোথায় লাগতেছে? লেজার টিউবারকেলে লাগতেছে। অতএব এটা কী কাজ হবে? অবশ্যই যেহেতু সামনের দিকে আসতেছে, অতএব এটা ইন্টারনাল রোটেশন হবে। কী হবে? ইন্টারনাল রোটেশন হবে। এবার আসো আমাদের এই স্ক্যাপুলার মধ্যে আরও কিছু মাসেল আছে। সেটা হচ্ছে এই যে কোস্টাল সারফেসের এই যে বর্ডার, এটা লেটারাল বর্ডার। এই লেটারাল বর্ডারের উপরে হলো, নিচে হলো টেরিস মেজর, এখানে হলো টেরিস মাইনর। এই টেরিস মেজর এখান থেকে উৎপত্তি হয়ে আসে কোথায়? এই টেরিস মেজর এখান থেকে উৎপত্তি হয়ে এই যে মিডিয়াল লিপ অফ দ্য ভিসিপিটাল গ্রুপ এখানে লাগবে। তাহলে ওখান থেকে উৎপত্তি হয়ে কোথায় লাগতেছে? এটা মিডিয়াল লিপে। তাহলে এটা ফাংশন কি হবে? টেরিস মেজরের ফাংশন কি হবে? ফাংশন হবে ইন্টারনাল রোটেশন হবে। আর টেরিস মাইনর এখান থেকে আইসা পিছনে যাবে, পিছনে গিয়ে কোথায় লাগতেছে? এই গেটা টিউবারকেলের নিচে লাগতেছে। তা অতএব টেরিস মাইনরের ফাংশন কী হবে? এক্সটার্নাল রোটেশন হবে। এই কথাগুলো আমাদের ভুললে চলবে না। এবার আসি আমাদের যে এই স্ক্যাপুলার এই যে মিডল বর্ডারে কে লাগে? এই জায়গাটাতে স্ক্যাপুলার কোস্টাল সারফেসের মিডল বর্ডারে কে লাগে? সেরাটাস অ্যান্টেরিয়র উৎপত্তি কোথায়? এই রিপসের কোন জায়গায়? রিপসের 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে আমি একদম 9 পর্যন্ত এই লেটারাল বর্ডারে কে লাগে? সেরাটাস অ্যান্টেরিয়র অরিজিন শুধু এখানেই না, আর হলো এক্সটার্নাল অপোনিউরোসিস মাসেল এবং এক্সটার্নাল অবলিক মাসেলও তার অরিজিন টানে। তার মানে হচ্ছে, যেমন ধর এখানে যেটা খোলো, উঠাও। তার মানে হচ্ছে যে এই হাতটা যে আমরা তুলি, ধরে হাতটা আমরা এরকম তুললাম, কাছে আসো, এই যে তুললাম আমরা, তোলার পর এই যে তোমার এইখানে সেরাটাস অ্যান্টেরিয়র যে টানলো, এই সেরাটাস অ্যান্টেরিয়র কিন্তু এই যে এক্সটার্নাল অবলিক মাসেলের সাথে কিন্তু আর এরকম করে ক্রপ করে আসে। তাহলে যখন ও টানতে আসে, যখন ও টানে এরকম, তখন এই এক্সটার্নাল অবলিকও কিন্তু টানে। সে যদি এই মাসেল অত্যন্ত টাইট থাকে, যদি অ্যাবডাকশনাল অবলিক অত্যন্ত টাইট থাকে, এরকম যদি টেনে যদি নিচে দিকে রাখে, তাহলে ও কিন্তু ওকে দিকে উঠবে না। কেন উঠবে না? কারণ ওর তো অরিজিন এখানে। কার অরিজিন? এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের অরিজিন কিন্তু এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস মাসেল। এই এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস যদি তোমার টাইট থাকে, ওর সাথে ওর ইনসারশন ও নিতে পারবে না, ও টাইট আসবে না, আসতে হবে কী হবে? টাইট হয়ে যাবে। এই জন্য অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে আমাদের লক্ষ্য করতে হবে, যখনই আমরা এক্সটার্নাল আমার সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে যখন আমরা কাজ করাইতে যাব, তখন আমাদের এটাও লক্ষ্য করতে হবে যে আমাদের এই এক্সটার্নাল অবলিক মাসেলকেও আমাদের কী করতে হবে? স্ট্রেচ করতে হবে। যদি মাসেলকে আমরা স্ট্রেচ করি এবং এটা যথাযথভাবে কাজ যদি করাইতে পারি, তাহলে যেটা হবে যে তখন আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের আমরা কাজ করাইতে পারবো। এবং সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল যদি ঠিকমতো ফ্লেক্সিবল থাকে, ভালো থাকে, তাহলে আমাদের উইনিং অফ দ্য স্ক্যাপুলা, যেটা আমরা এখনই বলতে চাচ্ছিলাম, সেটা আমাদের হবে না বা আমরা ভালো রাখতে পারবো। এবার সেরাটাস অ্যান্টেরিয়র অরিজিন পাইলাম। সেরাটাস অ্যান্টেরিয়র ইনসারশন কোথায় বললাম? আমরা বললাম যে স্ক্যাপুলার মিডল বর্ডারে। এখন এই সেরাটাস অ্যান্টেরিয়র কাজ কি? সেরাটাস অ্যান্টেরিয়র কাজ হচ্ছে এই মাসেলের যখন এরকম
কন্ট্যাক্ট করবে তখন এই স্ক্যাপুলাটা সামনের দিকে যাবে। তো স্ক্যাপুলা যখন সামনের দিকে যাবে তখন হাতটা সামনের দিকে যাবে। তাহলে প্রোট্রাকশন অফ শোল্ডার জয়েন্ট, প্রোট্রাকশন করতে তার কী করে এটা সোরাটাস অ্যান্টেরিয়র। আরেকটা বড় কাজ করে সেটা কি, এই স্ক্যাপুলাকে ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড করতে সাহায্য করে। কে করে? এই সোরাটাস অ্যান্টেরিয়র। আর এখানে এই যে স্ক্যাপুলার ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, তার মানে হচ্ছে যে এই শোল্ডারটা কথার কথা এই ধরো অ্যাবডাকশন ডেল্টোটা এখানে শেষ হয়ে গেছে। এখন ডেল্টোর শেষে ডেল্টা যদি আমাদের হাতটাকে যদি 190 ডিগ্রি উঠাইতে চাই, তাহলে এই সময় কী করতেছে লক্ষ্য করে দেখবো আমরা যে স্ক্যাপুলা যদি নামাও, এই যে অবস্থা স্ক্যাপুলা কিন্তু কোনো ফাংশন নাই। এখন হচ্ছে গ্লিনোহেমিরাল জয়েন্টের মুভমেন্ট হয়েছে। যখন আমরা এখানে তুলতে যাই তখন এই স্ক্যাপুলা নড়তেছে, লক্ষ্য করে দেখবো আমরা স্ক্যাপুলা। তার মানে হচ্ছে এই স্ক্যাপুলাটা কি হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড হয়ে যাচ্ছে। এই ফরওয়ার্ড আপওয়ার্ড হওয়ার পর যখন স্ক্যাপুলাটা ছিল এই জায়গাটায়, যখন ওটা এরকম হয়েছে, তাহলে এখানে তো তোমার গ্লিনোহেমিরালটা ছিল, আগে ছিল এই জায়গাটাতে, ও যখন এরকম হলো তখন শোল্ডারটা আরও উপর দিকে উঠে গেল, উঠে গিয়ে হাতটা 90 ডিগ্রি উঠে গেল। বুঝতে পারছি? এই যে হাতটা 90 ডিগ্রি উঠলো, 180 ডিগ্রি কেন উঠলো? কারণ এখানে এই কাজটা করছে স্ক্যাপুলা। এখানে গ্লিনোহেমিরালের মুভমেন্ট হয় নাই, এখানে স্ক্যাপুলা আর কোস্টাল মার্জিনের মধ্যে মুভমেন্ট হয়েছে। এবং এটাই হচ্ছে শোল্ডার জয়েন্টের একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এই সময় আমাদের স্ক্যাপুলা মুভমেন্টের দিকে আমাদের বেশি নজর রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি স্ক্যাপুলার যে মাসেলগুলি আছে সেগুলি আমরা জানলাম। আরও কিছু মাসেল আছে আমাদের এই বাইরের দিকে, যেটাকে আমরা বলতেছি স্ক্যাপুলার এই যে তোমার এই অংশটা এখানে কে লাগতেছে? এখানে লাগতেছে আমাদের লেবোটরি স্ক্যাপুলি। এখান থেকে উৎপত্তি হয়ে এখানে এই রিপসেল জায়গাগুলিতে এই ফ্যাসেট জয়েন্টের সার্ভাইকাল ভার্টিব্রাতে লাগতেছে লেবোটরি স্ক্যাপুলি। এবং এই যে এখানে কিছু মাসেল লাগতেছে, এটা হচ্ছে তোমার আপার ট্রাপিজিয়াস, এখানে লাগতেছে তোমার মিডল ট্রাপিজিয়াস, লোয়ার ট্রাপিজিয়াস। এই মাসেলগুলো এখানে আমাদের লাগতেছে। কে ইনসারশন হচ্ছে? এখানে আসতে হলো তোমার এখানে আপার ট্রাপিজিয়াস লাগতেছে, আর এখানে এই আপার ট্রাপিজ এখানেও লাগতেছে কার? এই ট্রাপিজিয়াসের এই স্পাইনের। আর এখানে লাগতেছে কে? রম্বয়েডাস মেজর এবং মাইনর। তাহলে কি বললাম আমরা? তাহলে এখানে লাগতেছে লেবোটরি স্ক্যাপুলি, এখানে লাগতেছে আপার ট্রাপিজিয়াস, এখানে রম্বয়েডাস মেজর, রম্বয়েডাস মাইনর। আর নিচে এই জায়গাটাতে, এই টিপির জায়গাটাতে লেটিসিমাস ডরসাই এই জায়গাটাতে লাগতেছে। তাহলে এই রম্বয়েডাস মেজর এবং রম্বয়েডাস মাইনর এখান থেকে এসে যে স্পাইনের, আমরা জানতেছি যে এই যে এই স্পাইনের রম্বয়েডাস মাসেলটা কাজ করতেছে। যখনই এই রম্বয়েডাস এরকম কন্ট্যাক্ট করে তখন এই স্ক্যাপুলাটা কী হয়? তখন স্ক্যাপুলাটা এরকম হয়। তার মানে হচ্ছে যে এই ডিপ্রেশন, এই প্রোট্রাকশন অ্যান্ড ডিপ্রেশন, এটা হচ্ছে ইলিভেশন, ডিপ্রেশন, প্রোট্রাকশন, রিট্রাকশন। এই রিট্রাকশনে কে কাজ করতেছে? রম্বয়েডাস। কে কাজ করতেছে? রিট্রাকশনে রম্বয়েডাস মাসেল কাজ করছে। রম্বয়েডাস মেজর, রম্বয়েডাস মাইনর। ওখানে বলছিলাম টেরিস মেজর, টেরিস মাইনর। আর এখানে বললাম রম্বয়েডাস মেজর, রম্বয়েডাস মাইনর। আচ্ছা, এবার আমরা এই মাসেলগুলি সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার আসো আমাদের আর্মের কিছু মাসেল। আসলে এবার ট্রাপিজিয়াস সম্পর্কে আমরা একটা ধারণা নেই। ট্রাপিজিয়াস একটা বড় একটা মাসেল, যে ট্রাপিজিয়াস মাসেল এই যে বললাম লেবোটরি স্ক্যাপুলাই, রম্বয়েডাস মেজর, রম্বয়েডাস মাইনর, এই মাসেলগুলো সবই ব্যাক অফ দ্য মাসেলের সুপারফিশিয়াল মাসেল। কি মাসেল? ব্যাক অফ দ্য চেস্ট বা ব্যাক মাসেলের সুপারফিশিয়াল মাসেল। এখন আমরা বললাম এগুলো সব কি ট্রাপিজিয়াস, এখান থেকে শুরু। এর হলো আপার ট্রাপিজিয়াস, মিডল ট্রাপিজিয়াস, লোয়ার ট্রাপিজিয়াস। লোয়ার ট্রাপিজিয়াস আবার কোথায় থেকে উৎপত্তি? লোয়ার ট্রাপিজিয়াস হচ্ছে তোমার একদম আপ টু দ্য T12। কোথায়? T12 পর্যন্ত কার উৎপত্তি? লোয়ার ট্রাপিজিয়াস, মানে লোয়ার ট্রাপিজিয়াস T12 পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, আসো এবার লেটিসিমাস ডরসাই। লেটিসিমাস ডরসাই সম্পর্কে আমার একটা ধারণা নেই। লেটিসিমাস ডরসাই উৎপত্তি কোথায়? থোরাকোলামার ফাসা, তারপরে ইলিয়াক ক্রেস্ট, থোরাকোলামার ফাসা, ইলিয়াক ক্রেস্ট এবং লোয়ার 6 ভার্টিব্রা, লোয়ার 6 থোরাসিক ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা তো আছে কিছু, লোয়ার 6 থোরাসিক ভার্টিব্রা। তো লোয়ার 6 ভার্টিব্রাসে ওভারলেপ দুইটা মাসেল উৎপত্তি, একটা হলো লেটিসিমাস ডরসাই আর একটা হলো লোয়ার ট্রাপিজিয়াস। এখানে লোয়ার ট্রাপিজিয়াস আর এখানে হচ্ছে লেটিসিমাস ডরসাই, এই দুইটা মাসেল। এই মাসেল এই লেটিসিমাস ডরসাই এই মাসেলের উৎপত্তি হয়ে থোরাকোলামার ফাসা, কিন্তু উৎপত্তি থোরাকোলামার ফাসা এই উৎপত্তি হয়ে 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 এই যে স্ক্যাপুলার এই ট্রেন টাচ করছে, টাচ করে গিয়ে কোথায় গেছে? ফ্লোর অফ দ্য বিসিপিটাল গ্রুপ, ফ্লোর অফ দ্য বিসিপিটাল গ্রুপ। এই যে ফ্লোর অফ দ্য বিসিপিটাল গ্রুপের এই ফ্লোরে কে লাগে? লেটিসিমাস ডরসাই।
তাহলে লেটিসিমাস ডরসাই এখান থেকে আইসা এই ফ্লোরে বিসিপিটাল গ্রুপের লাগে। তাহলে এখানে বিসিপিটাল গ্রুপের যদি এই জায়গায় লাগে তাহলে লেটিসিমাস ডরসাইয়ের ফাংশন কী হবে? ফাংশন হবে, ধরো এখানে আছে, তাহলে ও যখন টানবে তখন কী হবে? তখন হবে ফ্লেকশন এক্সটেনশন, এবং আর কি হবে তোমার এক্সটেনশন দিতে আর সাহায্য করবে, তাই না? আচ্ছা, আর একটা হলো তোমার ধর অ্যাবডাকশন আছে, তাহলে অ্যাডাকশন করতে কে সাহায্য করতেছে? অ্যাডাকশন লেটিসিমাস ডরসাই এবং এক্সটেনশন। তাহলে এই যে শোল্ডারকে এক্সটেন্ড করতে কে সাহায্য করতেছে? লেটিসিমাস ডরসাই এক্সটেন্ড করতে সাহায্য করতেছে এবং অ্যাডাকশন করতেও সাহায্য করতেছে কে? লেটিসিমাস ডরসাই। তাহলে আমরা এই মাসেলগুলো সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ নার্ভ, যে এই মাসেলের এই মাসেলের আমাদের গুরুত্বপূর্ণ কিছু নার্ভ আমাদের দেখব। তার আগে আমরা আসো আর একটু আপার থোরাসিক আউটলেট সিন্ড্রোম সম্পর্কে আমরা ধারণাটা নিয়ে নিই। থোরাসিক আউটলেট সিন্ড্রোম বলতে আমরা বোঝাই, এই মাসেলটার নাম কি? এই মাসেলটা হচ্ছে কি মাসেল? এটা এই মাসেল হচ্ছে এসসিএম না, স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, আচ্ছা স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। এইটা এই মাসেলের এই যে মাসেলটা, এই মাসেলটাকে এটা হলো স্ক্যালিনি মাসেল। এই মাসেলটা হলো তোমার স্ক্যালিনি অ্যান্টেরিয়র, আর এই মাসেলটা হলো স্ক্যালিনিয়ার মাসেলের মিডল স্ক্যালিনি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, আর এটা হচ্ছে ধরো এটা হচ্ছে মিডল। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এখানে এই ট্রায়াঙ্গেল থেকেই আমাদের গুরুত্বপূর্ণ কে যায়? আমাদের নার্ভগুলো এখান থেকে ঢুকে, এখান থেকে ঢুকে খুব সম্ভব ওই দিকটাকে যে বলছিলাম যে প্যাক্টোরিস মাইনরের ঠিক নিচ দিয়েই পিছন দিকে এই নার্ভগুলি থাকে, ওই নার্ভগুলি এসেই আমাদের হাত পর্যন্ত আসে। এখন ধরো এই ক্লাভিকলের এই যে তোমার আমরা কিন্তু যেটা বলতেছিলাম, আমরা কিন্তু ক্লাভিকল নাই, যে আমরা স্ক্যালিনি মাসেল কিন্তু ক্লাভিকল অর্থের ইনসারশন নাই। আমি আবার বলি, আমরা যেটা একটু খেয়াল করতে হবে এখানে কিন্তু আমরা বলতেছি যে ক্লাভিকলে কিন্তু স্ক্যালিনি মাসেলের কোনো ইনসারশন নেই। এই যে ফার্স্ট রিব, এটা কি রিব? এই ফার্স্ট রিবের এখানে আজকে কে? স্ক্যালিনি অ্যান্টেরিয়র, আর এটাকে স্ক্যালিনি মিডিয়াল। এই হচ্ছে তোমার যে ট্রায়াঙ্গেল, আমরা তো দুইটা হাতে ধরো, ওই হাতে ধরো, এটা তাই এই যে গ্যাপটা দেখতেছো, এই গ্যাপটাই হচ্ছে ট্রায়াঙ্গেল। কে? দুইটা স্ক্যালিনি মাসেলের, একটা হচ্ছে মিডিয়াস আর অ্যান্টেরিয়র। এই মাঝখান দিয়েই তোমার কে ঢুকতেছে? ওই ভেসেলগুলো, যেটা বললাম আমাদের যে তোমার ব্র্যাকিয়াল ভেইন, আর্টারি, নার্ভ, এগুলো এই নার্ভগুলো, ভেইনগুলো ঢুকতেছে। আচ্ছা, এখন এই ব্র্যাকিয়াল ভেইন বা আর্টারি যেগুলো যাচ্ছে, এগুলি যদি কোনো কারণে এই নার্ভগুলো এই মাসেলটা যদি টাইট থাকে, খেয়াল করো, এই মাসেলটা যদি টাইট থাকে তাহলে এই ফার্স্ট টিপটা উপরের দিকে উঠবে। যখনই উপরের দিকে উঠবে তখন এই যে ভেইন আর আর্টারি যে ছিল তো ওর উপর টান পড়বে। ধরো এইটা আছে এরকম, যখন এটা এরকম আছে আর এই মাসেলটা যখন এরকম টান দিবে তখন এটার কী হয়? এটা সংকুচিত হয়ে যাবে। ধরো এই দুইটা মাসেল এরকম, এখন ও যদি এই মাসেলটা যদি টাইট থাকে তাহলে এরকম টানবে না, টানলে এই নার্ভের উপর চাপটা পড়বে। বুঝতে পারছি? এইটার উপর চাপ পড়বে কখন? যখন এই স্ক্যালিনি মাসেলটা টাইট পড়বে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম, এটা ধরো আমরা বলতেছিলাম তোমার এই সার্ভাইকাল রিবস। কি বলতেছিলাম আমরা? সার্ভাইকাল রিবস কাকে বলে? খুব ভালো করে বুঝতে হবে। সার্ভাইকাল রিবস হচ্ছে এই যে ট্রানজাস প্রসেস দেখতেছো তোমরা, এই ট্রানজাস প্রসেসের যদি অনেক বড় হয়, এই প্রসেসটা জুম করো, এই প্রসেসটা যদি বড় হয় তাহলে এই বড় হইলে এই যে বললাম যে নার্ভ ভেন আর্টারি যাবে, তখন এই ভেনের উপরে পিঞ্চ করবে, এই সার্ভাইকাল রিবসটা পিঞ্চ করলেই এই যে ব্র্যাকিয়াল আর্টারির কথা বলতে, ব্র্যাকিয়াল আর্টারির উপরে পুশ করবে এবং নার্ভের উপর পুশ করবে। এইটা একটা থোরাসিক আউটলেট সিনড্রোম, যেটা টস বলতেছি।
থোরাসিক আউটলেট সিনড্রোমের পিছনে এইটা একটা বড় কারণ। জন্মগতভাবে কারো কারো এই সার্ভাইকাল রিবসটা বড় থাকে, এই ট্রানজাস প্রসেসটা অনেক বড় থাকে, যেটাকে আমরা বলি সার্ভাইকাল রিবস নামে পরিচিত, আমরা জেনে থাকি। আসলে সার্ভাইকাল রিবস বলে কিছু নাই। এই যে C7-এর ট্রানজাস প্রসেসটা কী হয়, বড় হয়, মোটা হয়, বড় হয়, লম্বা হয়, এবং সেটাই গিয়ে এই নার্ভ ভেসেলের উপর চাপ পড়ে। এই দুইটা কারণ। আরেকটা হলো স্ক্যালিনি মাসেল। কি বললাম, স্ক্যালিনি মাসেল যদি টাইট থাকে তাহলে নার্ভটা চাপ পড়বে। এই দুইটা কারণ এটা হতে পারে। যদি এটা হয় আমি বুঝবো কী করে, আমি খুব সহজেই বুঝতে পারবো। যেমন ধরো আমি যদি একটা টেস্ট করি, সেটা আমি বুঝতে পারবো এরকমভাবে যে ধরো আমি যদি এই আর্টারিটা আমি এরকম ধরলাম, এই ধরার পর এটা আমি এই পালসটা ফিল করলাম, পালস আছে, ভালো আছে, ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, আমি কি করলাম, আমি হাতটা এরকম টানলাম, হ্যাঁ, এবং সামনে একটু টানলাম, হ্যাঁ, হাতটা এরকম টানলাম, এবং আমি এইটা পালস দেখতেছি, পালস কেমন দেখতেছি লক্ষ্য করতেছি, হ্যাঁ, এবং এদিকে তার এটা এক্সটেন্ড করতেছি। তাহলে এই যে এদিকে এক্সটেন্ড করতেছি, এদিকে ওই স্ক্যালিনটাকে টান করতেছে, আর এদিকে আমি আর্টারিটা ফলো করতেছি। এখানে এই আর্টারিটা পালস অ্যাবসেন্ট হবে না, এর ভলিউম তীব্রতা কমে যাবে, টোনটার মধ্যে পার্থক্য হবে। আর যদি তাই হয়, যদি এটা যদি কমে আসে, তাহলে আমরা বলবো যে এই স্ক্যালিনি মাসেল টাইট অর সার্ভাইকাল রিবস পজিটিভ বা প্রেজেন্ট, দুইটার একটা হবে। বুঝতে পারছি? এই দুইটা টেস্ট দ্বারা আমরা কি বুঝতে পারবো, আমরা এটা। আরেকটা হলো রোজ টেস্ট হলো যে আমরা যদি এরকম করে ধরি, এরকম টানতে মুখ করতে থাকো, হ্যাঁ, এটা যদি করতে থাকি, এই ক্ষেত্রেও কী হবে, এই স্ক্যালিনি মাসেলটা খুব লোড হয়ে যাবে, ব্লাড ভেসেল চাবে বেশি, এই পাম্প করতেছে, এই সময় মাসেলটা বেশি ব্লাড চাবে, তখন এই নার্ভ ব্লাড আসবে, কারণ ব্লক হয়ে আছে, বেশি আসবে না, তখন হাত আস্তে করে মেরে নিয়ে হাতটা নিচের দিকে ছেড়ে দিবে। এইটা দেখলেও দুইটা সাইন যদি পজিটিভ পাই, তাহলে আমরা বুঝবো যে তার থোরাসিক আউটলেট সিনড্রোম। 3 মিনিট, তাহলে বুঝবো থোরাসিক আউটলেট সিনড্রোম পজিটিভ। তাহলে আমরা এভাবে পেলাম। এবার আসো আমরা তিনটা নার্ভ সম্পর্কে ধারণা নিব। কী নিব এবার আমরা? তিনটা নার্ভ সম্পর্কে আমরা ধারণা নিব। একটা হলো মিডিয়ান নার্ভ, একটা হলো আলনার নার্ভ, একটা হলো রেডিয়াল নার্ভ। প্রথমে আসি আমরা রেডিয়াল নার্ভ। আমরা জানি যে এই বগল থেকে এখান থেকেই ওই যে সে আগের মতো সেই ব্র্যাকিয়াল প্লেক্সাস এখান থেকে ঢুকতেছে। আমরা বলতেছিলাম ব্র্যাকিয়াল প্লেক্সাস এখান থেকে ঢুকে এখান থেকে আসবে, এখানে এসে এই আর্মে তার ডিস্ট্রিবিউশন হবে। এটা ধরো, এখন ধরো এখান থেকে ঢুকলো, আয়সা এই রেডিয়াল নার্ভ ওদিকে পিছন দিকে আসবে। আয়সা কী করবে, এই রেডিয়াল গ্রুপ দিয়ে আসবে, আয়সা সামনে এসে চলে আসবে। আয়সা কী করবে, সে এখান থেকে এসে সে সামনে চলে আসলো। সামনে দিয়ে এসে কী করবে, সে এখন আসো ঠিক এই জায়গাতে চলে আসবে। কোথায় আসবে? এখানে এই কিউবিটাল ফসার লিটারালি বাইসেপ টেন্ডনের কোথায়, লিটারালি এখানে এসে কি করবে, দুইটা ব্রাঞ্চ হবে। একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ, এসে কী করবে, এই সব সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিবে, এদিকে সেন্সেশন এদিকে দিবে। আর ভিতরে যে ডিপ ব্রাঞ্চটা কি দিবে, ব্যাক সাপোর্ট দিবে, ব্যাক মাসেলের দিবে। ব্যাক মাসেল বলতে কী এর যত রকম আমাদের এক্সটেনসর গ্রুপের মাসেল, সবগুলো মাসেল, যেমন কী বলছিলাম আমরা ব্র্যাকিও রেডিয়ালিস বলছিলাম, এক্সটেনশন কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এই মাসেলকে সাপ্লাই দিবে। এরপরে অ্যানকোনিয়াস, তারপর সুপাইনেটর, তারপরে এক্সটেনশন ডিজিটোরাম, তারপর এক্সটেনশন জিটিজি মিমি, তারপরে তোমার এক্সটেনশন ডিজিটোরামের মধ্যে বললাম, এই সমস্ত মাসেলগুলো তোমার ইন্ডিসিসও আছে, এই মাসেলগুলো সাপ্লাই দিবে। যখনই কোনো কারণে এদিকে আমাদের এই রেডিয়াল গ্রুপে যদি কোনো ফ্র্যাকচার হয় রেডিয়াল, তখন এই রেডিয়াল নার্ভ ব্লক মানে নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও যেটা বললাম আমরা, যে ক্রাচ যদি ব্যবহার করি, সেই ক্রাচ ব্যবহার করার কারণেও এই রেডিয়াল নার্ভ ইনজুর হয়ে কী হতে পারে, এই ফুড রিস ড্রপ হয়ে যেতে পারে। রিস ড্রপ কেন হতে পারে? কারণ রেডিয়াল নার্ভ যদি ব্লক হয়, রেডিয়াল নার্ভ যদি ইনজুর হয়, দুইটা কারণ, একটা হলো এইটা হতে পারে, আর একটা হতে পারে তোমার এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এছাড়াও যদি কেউ চেয়ারে আমরা এরকম শুয়ে থাকি অনেকক্ষণ, চেয়ারে যদি আমরা এরকমভাবে ব্লক করে, আমরা যে আমার ঘুমের টালে অনেক সময় আমরা অনেক দিন না ঘুমাইলে, আবার বিদেশিদের অনেক সময় না স্যাটারডে পালসি বলা হয়, তারা শনিবারে খুব আনন্দ ফুর্তি করে চেয়ারের উপরেই তারা আনন্দ ফুর্তিকে মটর খেয়ে শুয়ে পড়লেই তখন হাতটা ব্লক হয়ে তার কী হতে পারে, রেডিয়াল নার্ভ এই ইনজুর হয়ে গিয়ে তার রেডিয়াল নার্ভ ফুড রিস ড্রপ হয়ে যেতে পারে। এটা গেল রেডিয়াল নার্ভ। এবার আসে আমাদের কি, আলনার নার্ভ। আলনার নার্ভ আমরা জানি এখান থেকে এসে সামনের দিকে এসে এই পিছন দিকে আসবে। আইসা কী করবে, এই যে আমাদের হিউমেরাসের ইপিকন্ডাল পিছনের যে গর্তটা যে এখানে আসবে, এটাকে এই যে টোকা দিতেছি, এটা হচ্ছে আলনার নার্ভ। এই আলনার নার্ভ এখান থেকে আসবে, এখান থেকে এসে এই সামনের দিকে আর আইসা যাবে। আইসা সে কী করবে, এখানে যে ফ্লেক্সো যে ডিজিটোরাম, ফ্লেক্সো রেটিনুকুলাম আছে, ফ্লেক্সো রেটিনুকুলামে এর কোনো সাপ্লাই নেই। ফ্লেক্সো রেটিনুকুলামের মধ্যে দিয়ে ঢুকে না, আলনার নার্ভ ঢুকে না, উপরে দেওয়া যায়। কার? আমরা যদি বলি এখানে ধরো, এটা যদি তোমার ফ্লেক্সো রেটিনুকুলামের দিকে কে যায়,
মিডিয়ান নার্ভ যায়। আর এর উপরে কে যায়? এটা আলনার নার্ভ। এটা কে যাবে? আলনার নার্ভ যাবে। তা আলনার নার্ভটা উপরে দিয়ে যায়। আলনার উপরে দিয়ে এখানে যখন আসে তখন সে দুইটা মাসেলকে সাপ্লাই দেয়। একটা হচ্ছে তোমার ফ্লেক্সর আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম আলনারিস। কে সাপ্লাই দেয়? তোমার আলনার নার্ভ। আর হলো ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের অর্ধেক মাসেলের, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এই ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের পুরোটা দেয় না, হালকা মাস অর্ধেক কে সাপ্লাই দেয়? আলনার নার্ভ। এই দুইটা হলো আর্মার। এখানে আসার পর এই থিনার মাসেলকে, এই থিনারে তোমার অ্যাবডক্টর পোলাইসিস মাসেলকে কে দেয়? আলনার নার্ভ সাপ্লাই দেয়। আর এই সমস্ত হাতের তোমার এখানে তোমার অ্যাবডক্টর পোলাইসিসকেও কে দেয়? আলনার নার্ভ সাপ্লাই দেয়। এবং 8টা ইন্টোরোসাই মাসেলকে সাপ্লাই দেয় কে? আলনার নার্ভ। এবং 2টা লুম্ব্রিকাল, এই 2টা লুম্ব্রিকালকে কে দেয়? আলনার নার্ভ। 8টা ইন্টোরোসাইকে সাপ্লাই কে দেয়? আলনার নার্ভ। আর এই অ্যাবডাক্টর পোলাইসিসকে সাপ্লাই দেয়। আর একটা হলো তোমার পোলাইসিস ব্রেভিস, পোলাইসিস ব্রেভিসকে কে সাপ্লাই দেয়? আলনার নার্ভ। এবং এই আলনার নার্ভকে এই জন্য বলা হয় যে তোমার ফাইন মুভমেন্টের জন্য আলনার নার্ভ বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ফাইন মুভমেন্ট, এই যে আমরা এর আগে ক্লাসে বলছিলাম যে লুম্ব্রিক তোমার ইন্টোরোসাই মাসেলের কাজ কি? ইন্টোরোসাই তোমার ফ্লেক্সর ইন্টোরোসাই পামার ইন্টোরোসাই মাসেলের কাজ কি ছিল? তোমার অ্যাডাকশন করা। কে করে অ্যাডাকশন? কে করতেছে? পামার ইন্টোরোসাই। আর অ্যাবডাকশন কে করে? ডরসাল ইন্টোরোসাই। 4টা পামার ইন্টোরোসাই, 4টা ডরসাল ইন্টোরোসাই। এই মাসেল কে সাপ্লাই দেয়? আলনার নার্ভ। আর এই যে আমার ছোট ছোট ওই মাসেলকে যে ফ্লেকশন করতেছি, এই ইন্টোরোসাই মাসেলের কাজ কি? ফ্লেকশন করা। কার? এই রিসিচ ফ্লেকশন করা, আমাকে মেটাকার্পালকে ফ্লেকশন করা। এই ফ্লেকশন কে করতেছে? ইন্টোরোসাই। তাহলে ছোট ছোট ফ্লেকশন করা, এই ছোট ছোট ফ্লেকশন, পুরা ফ্লেকশন না, এই ছোট ছোট আঙ্গুলের ফ্লেকশন করা কে ফ্লেকশন করে? এই যে আমি নালার ছোট কলায় কে করতেছে? এটা ইন্টোরোসাই এবং লুম্ব্রিকাল মাসেল। তাহলে 2টা লুম্ব্রিকাল এবং 8টা ইন্টোরোসাই। আর হলো পোলাইসিস ব্রেভিস, আর হলো অ্যাবডক্টর পোলাইসিস। এই মাসেলকে পোলাইসিসকে কে সাপ্লাই দেয়? আলনার নার্ভ। আর এই জন্য ফাইন মুভমেন্টে আলনার নার্ভে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আলনার নার্ভ গেল। এবার আসে আমাদের মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভটাও এরকমভাবে আসে, আসার পর এটা সামনের দিকে চলে আসে। আর আলনার নার্ভ কিন্তু পিছন দিকে থাকে, সামনে আসে না। আর মিডিয়ান নার্ভ সামনের দিকে চলে আসে। এদিকে প্রোনেটো টেরিস, এই একটা হচ্ছে পার্ট, আর এখানে এই একটা পার্ট। এই পার্ট আর এই পার্টের মাঝখান থেকে ঢুকে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ ঢুকে এখানে সুপারফিশিয়ালিস, এক্সটার্নাল ডিজিটোরাম প্রোফান্ডাস মাঝখান থেকে ঢুকে এটা কি করে? এখানে চলে আসে। এখানে চলে আসে কোথায় যায়? এই রেটিকুলার ভিতর দিয়ে পুশ করে। পুশ হয়ে এখানে কি করে? সে থিনা মাসেল সাপ্লাই দেয়। এবং এই লুম্ব্রিকাল, এই যে এখানে লুম্ব্রিকাল কয়টা? এই 2টা লুম্ব্রিকালকে কে সাপ্লাই দিচ্ছিল? আলনার নার্ভ। এই লুম্ব্রিকালকে কে দিবে? মিডিয়ান নার্ভ দিবে। ঠিক আছে। আর এই যে সমস্ত ফোরাম মাসেল কি কি ওই মনে আছে না আমাদের? প্রোনেটো টেরিস, তারপরে প্রোনেটো কোয়াড্রেটাস, তারপরে পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। হ্যাঁ, এই সমস্ত মাসেলগুলো তোমার ফ্লেক্সর ফ্লেক্সর ডিজিটোরাম সুপার রেডিয়ালিস আর ফ্লেক্সর ডিজিটোরাম আলনারিসকে কে সাপ্লাই দিছে? আলনার নার্ভ। আর এখানে কে দিবে? রেডিয়ালিসকে কে দিবে? মিডিয়ান নার্ভ দিবে। মিডিয়ান নার্ভ দিয়ে কে দিবে? মিডিয়ান নার্ভ দিবে। এই সমস্ত মাসেলগুলো কার? এই ফ্লেকশন, এই যে আঙ্গুলকে ফ্লেকশন করা এবং এই ফ্লেকশন করা, এগুলো কী করতেছে? মিডিয়ান নার্ভ। অতএব মিডিয়ান নার্ভ যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে কি হবে? হাত এরকম ক্ল হয়ে যাবে। আর আলনার নার্ভ যদি ইনজুরি হয় তাহলে আলনার ক্লো হ্যান্ড হবে। আর রেডিয়াল নার্ভ হলে হয় কী হবে? রিজিড ড্রপ হবে। কী হবে? রিজিড ড্রপ হবে।